আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিটের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এপ। হোমো হ্যাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? বুদ্ধিমান মানুষ। আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা, তামা ও ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথার অর্থ কি? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে। যা ফ্রাঁসোয়া আজারির সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। সংক্ষিপ্ত যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল: এক, জোট বাঁধার ফলে আদিম মানুষের অনেকটাই নিরাপদ হয়। একসময় শিকার করার সাহস অর্জন করে। আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। নেক্সট, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগুন জ্বালানোর শেখার কৌশল বা আগুন জ্বালানোর কৌশল সমূহ: আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে। তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে। এভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য আলোচনা করো। 1, এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, অস্ট্রালোপিথেকাস, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু তোমার টেক্সট বই যে ছক আকারে রয়েছে সেগুলো ভালো করে পড়ে যাবে। সিন্ধু সভ্যতা কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদী উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় বা বলা হতো। কিন্তু পরে সিন্ধু নদীর উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা - পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথরে দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা - পাথরের যুগ বলা হয়। বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ঘটে নানা পরিবর্তন। এর ফলে মানুষ 1, শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। 2, হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। 3, এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4, আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতো না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। এটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়,
যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিকে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনই অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলে কেন? প্রাগৈতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপি মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। নেক্সট, হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র যেমন অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শৃঙ্খলা, একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ, জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহর উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে সাব পয়েন্ট করবে জীবিকা। দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে খাতাতে নোট ডাউন করবে। 2 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার। 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান। দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার। 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। নেক্সট, পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ। 2 পোশাক পরিচ্ছদ। 3 খাদ্য। 4 হাতিয়ার। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। ভূমিকা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা: 1 নগর বিন্যাস। 2 ঘর বাড়ি। 3 পয় প্রণালী। 4 রাস্তাঘাট। 5 গ্রিড পদ্ধতি। নেক্সট, হরপ্পা সভ্যতায় পয় নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। প্রথম পয়েন্ট করবে পয় প্রণালী, দেখে নাও। তারপরের পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা, দেখে নাও ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে, আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।